আমরা বগুড়াকে গোপালগঞ্জ বানাতে চাই না, আমরাও চাই না। কিন্তু এটাও তো ঠিক যে বিগত 19-20 বছরে যেটুকু ঘাটতি আছে আমাদের, সেটা তো আমাদের পূরণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া জেলায় 30 বছর পর আমাকে মন্ত্রী বানিয়েছেন পুরো জেলা দেখার জন্য, এবং উনি আমাকে আলাদা নির্দেশনা দিয়েছেন যে যেহেতু আমি আগের মতো বগুড়া যেতে পারবো না, অতএব বগুড়ার বিষয়গুলো তোমাকেই দেখভাল করতে হবে। এবং আমি দেখা শুরু করেছি এবং প্রতিনিয়ত ওনার সাথে এই বিষয়গুলো আমি পরামর্শ করছি এবং ওনার নির্দেশনা নিয়ে ইতিমধ্যে আমাদের এয়ারপোর্ট, বগুড়া রেল লাইন, বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়ার অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। বিভিন্ন মন্ত্রণালয়ে ডিও দিয়েছি, আমি মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করছি এবং চেষ্টা করছি যে দৃশ্যমান কিছু যাতে খুব তাড়াতাড়ি, আর কিছু কিছু কর্মসূচি আমাদের বিএনপি সরকারের যে 180 দিন কর্মসূচি আছে, এই কর্মসূচির মধ্যে যাতে দেওয়া যায়, দিলে হবে কি 180 দিনের মধ্যে একটা বাস্তবায়ন হবে এবং একটা রূপ নেবে দৃশ্যমান। সেই কাজটা আমরা করার চেষ্টা করছি। এবং এর মধ্যে যারা মন্ত্রণে 2-1 বার গিয়েছেন তারা দেখেছেন আমি কিন্তু চেষ্টা করি যে আমার মন্ত্রণের বাইরে কিন্তু শিখগঞ্জের বা বগুড়ার বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ডিও দেওয়া, কথা বলা, কাজ করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি চেষ্টা করছি। বৃহত্তর বগুড়া সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তারা এবং শিখগঞ্জ কল্যাণ সমিতি যারা আছে মাঝে মাঝে একটু অফিসে এসে আমার নোটিশে নিয়ে আসবেন যে বগুড়ার কোন বিষয়গুলো আমাকে অগ্রাধিকার দিতে হবে, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া, সেই কারণে আমাদের হইচই করে ডেভেলপমেন্ট করার দরকার না, আমরা নেপথ্য থেকে কিছু কাজ করব। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন আমরা বগুড়াকে গোপালগঞ্জ বানাতে চাই না, আমরাও চাই না। কিন্তু এটাও তো ঠিক যে বিগত 19-20 বছরে যেটুকু ঘাটতি আছে আমাদের, সেটা তো আমাদের পূরণ করতে হবে। এইটুকু পূরণ করবার জন্য যেটুকু চেষ্টা করবার দরকার সেটা তো আমাদের সবাই মিলেই আমাদের করতে হবে, বা আমার নোটিশে একটু নিয়ে আসতে হবে যে এই বিষয়গুলা আমাদের গুরুত্ব দেওয়া উচিত বা আমাদের চেষ্টা করা উচিত। আমাদের উত্তরাঞ্চলের মানুষের এই যে আমরা যারা চলাফেরা করছি ফেসবুক এবং যোগাযোগ মাধ্যমের বদৌলতে, মূল সমস্যা হচ্ছে কি আমরা সারাদিন কিন্তু সবাই ক্যামেরার মধ্যে আছি, কথা বলা খুব ডিফিকাল্ট। বিশেষ করে আমরা যারা মন্ত্রী বা এমপি, আমাদের জন্য আরো সমস্যা। আমরা গাড়ির মধ্যে কি করছি সেটাও ভিডিও রেকর্ড হচ্ছে। আমরা কোথাও বসে একটু চোখ বন্ধ করে দিলে ভিডিও করে দিল, ঘুমাচ্ছেন উনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা একটু হাসতেছি, ওটাও সমস্যা আমাদের। আমরা মন খারাপ করেছি, ওটাও আছে যে কিছু পাইনি এই জন্য মন খারাপ করে আছে। মানে 24টি ঘন্টা আমরা কিন্তু ক্যামেরার মধ্যে আছি। এবং আমি এখানে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু লাইভ হচ্ছে অথবা ভিডিও হচ্ছে। আমাদের কথাবার্তা অত্যন্ত শালীনতার মধ্যে, সাবধানে, শব্দ চয়নের মধ্যে অনেক কিছু আমাদের পরিবর্তন আনতে হচ্ছে নানা কারণে। আমরা যা ইচ্ছা তা বলতে পারছি না, করতেও পারছি না। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে মানে এই যুগে এসে আমরা ক্যামেরার মধ্যে থাকবার কারণে উত্তরাঞ্চলের মানুষ জন্মগত কারণেই কিন্তু আমরা একটু বোকাশোকা, এটা অস্বীকার করার সুযোগ নাই। কোটিতে এবং লাখে 2-1 জন মানুষ উত্তরাঞ্চল থেকে বের হয়েছে, তার মধ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরশাদ যদিও স্বৈরাচার কিন্তু বুদ্ধি ছিল, তাছাড়া ক্ষমতা নিল কেন, এটাও একজন ধরা যায় তার মধ্যে। আপনারা খেয়াল করবেন বা আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, এই অঞ্চলের এমপিদের সাথে আমাদের উত্তর অঞ্চলের এমপিদের অনেক ডিফারেন্স। গতকাল একজন এমপি আসছে, আমি নাম বলবো না, উনি লজ্জা পাবেন, আমার অফিসে আমাকে সে স্যার বলতেছে। আপনার ভাই আপনি স্যার বলেন কেন? আপনি মাননীয় এমপি, আমিও এমপি, কাজের সুবিধার জন্য আমাকে প্রধানমন্ত্রীর মন্ত্রী বানিয়েছেন, আপনি আমাকে মাননীয় বলতে পারেন। ও বারবার বলতেছে স্যার। আমরা ভাই এই উত্তরাঞ্চলের মানুষের এটা আরেক সমস্যা। তা আপনি আমাকে স্যার বলছেন, আমি তো সব জায়গায় গিয়ে স্যার বলবেন, আপনি কাজটা করবেন কেন? আপনি তো লেভেলটা বুঝতে হবে যে আপনি বিং এ পার্লামেন্ট মেম্বার, আপনি জাতীয় সংসদ সদস্য। আর এইবারের সংসদ সদস্যের গুরুত্ব একটু আলাদা, কারণ এই প্রথম দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে সবাই নির্বাচিত হয়েছে। এইবার সংসদ সদস্যের গুরুত্ব তো অন্যবারের এমপির চাইতে অনেক গুরুত্ব বেশি না, এটা আলাদা। এই কথাটা আমি এই কারণে বললাম, এই যে ঢাকায় যারা আপনারা আসছেন, এই কয়েকজন আমাদের অঞ্চলে সবচেয়ে বুদ্ধিমান, তাছাড়া ঢাকায় আসলেন কেন? ঢাকা আসতে কিন্তু বুদ্ধি লাগে, ঢাকা আসতে কিন্তু অনেক বুদ্ধির প্রয়োজন হয়। শিখগঞ্জ উপজেলাবাসীর প্রতি আমি অনুরোধ করব, আপনাদের যারা বেকার আত্মীয় স্বজন আছে, তারা আমার পিএ বিপুল, আমি কিন্তু শুধু শিখগঞ্জের মানুষের জন্য একে চাকরি দিয়েছি, কারণ আমাকে অনেকে মোবাইলে পাবেন না, আমি জানি বিরক্ত হবেন আপনারা, কারণ আমি ক্যাবিনেটের মিটিংয়ে থাকলে মোবাইলে পাবেন না, মন্ত্রী আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে থাকলে পাবেন না,
কালকে যেমন আমি 4টে মিটিংয়ে ছিলাম, এই মিটিংয়ে তো আমার পক্ষে মোবাইলে ধরা সম্ভব না। এবং শিখবন্ধু সবাই ছাত্র দলে আমাদের সভাপতি বিপুলকে আমি নিয়োগ দিয়েছি পার্সোনাল অফিসার হিসেবে, ওর সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের কার কি ডিমান্ড চাহিদা ওকে বলে রাখবেন, ও রাতে বাসায় ফেরার পর আমাকে সিরিয়ালে বলে, আমি হয় মোবাইল ব্যাক করি বা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি। এটা আপনাদের সুবিধার জন্য। ওর বাড়ি শিখবন্ধু। আর জাপানের যে বিষয়টা বললাম, তড়িৎ গতিতে আমরা শিখবন্ধ থেকে কিছু লোক জাপান পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। সেটা হচ্ছে আপনারা আমার ছেলে সীমান্ত এবং বিপুলের সাথে যোগাযোগ করে কিছু কি ডকুমেন্ট লাগবে আপু এই মুহূর্তে আমাকে বলুন। এখন কি লাগবে? এখন শুধু এনআইডি দিবেন। আমরা ঢাকাতে দুটা বিষয়ের উপর তাদেরকে ট্রেনিং দেব, প্লাম্বার আর একটা ওয়েল্ডিং। ওয়েল্ডিং এবং প্লাম্বারের উপর তাদেরকে ট্রেনিং দেব। তাদের আমরা ট্রেনিং শেষে ফ্রি ভিসা দিয়ে, বিমান ভাড়া লাগবে কি লাগবে না এটা নিয়ে আলোচনা আমার সাথে চলছে, ওটাও আমি ফ্রি করার সম্ভাবনা আছে। শিখবন্ধ থেকে আমি 300, 400, 500 লোক আগামী 6 মাস 1 বছরের মধ্যে জাপান পাঠিয়ে দিতে চাই, আপনাদের সহযোগিতা চাই। এবং এটা ফ্রি কস্ট, এবং গিয়েই বেতন হবে 2.5 থেকে 3 লক্ষ টাকা। মানুষকে মিডল ইস্টে পাঠিয়ে কোনো লাভ নেই। গাধার মতো খাটবে, বাড়ি এসে বউ সন্তানকে কষ্ট দিবে, দেখবে যেমন বাড়ি রেখে গিয়েছিল তেমন আছে। মাসে যে টাকা পাঠাবে খরচ করে বউ বাচ্চারা খাবে, আর সন্তান দামি একটা মোটরসাইকেল কিনবে, আর এমন জোরে সে মোটরসাইকেল চালাবে তার চেহারা কেউ দেখতে পারবে না। আমি বিরক্ত হতে চাই, আমাকে বিরক্ত করবেন, আমি বিরক্ত হতে চাই। অনেকে ভদ্রতা করে বলে, না রে ভাই আমি বিরক্ত করতে চাই না। তা আমি তো বিরক্ত হতে চাই, বিরক্ত করবেন না কেন? আপনার উপর হয়তো একটু রাগ করবো, অভিমান করবো, আবার হেসে কথা বলবো, এর মধ্যেও কাজটা করতে হবে। আমি চাই বগুড়াবাসীর এবং শিখবন্ধুবাসীর পারপাস সাফ করতে। অন্তত পক্ষে আবার 5 বছর পর নির্বাচনের সময় গিয়ে যেন বলতে পারি যে ভাই আপনি গেছেন, আপনার জন্য এটা করছি, একটু খেয়াল রাখেন আমার জন্য। আমি একটা গোপন কথা বলি, উন্নয়ন এমন একটা জিনিস, এটা বেশি হইচই করলে সমস্যা আছে। আমি কিন্তু ভোটের আগে পরে, ভোটের আগে কিন্তু 144টা মসজিদ এবং মন্দিরে কিন্তু আমি বরাদ্দ দিয়ে দিচ্ছি। এই যে সেদিন গেলাম, অনুষ্ঠান কিন্তু করিনি, গোপনে ফট করে 56টা মসজিদ এবং মন্দিরে আমি কিন্তু বরাদ্দ দিয়ে কিন্তু আমি চলে আসছি। আমাদের শিখবন্ধে মসজিদ মন্দিরের সংখ্যা টোটাল হচ্ছে 1100, 200 কমপ্লিট করেছি। আগামী 2-3 বছরের মধ্যে আমি 1100 প্রতিষ্ঠানেই যেতে চাই, যাতে কেউ বলতে না পারে যে আমার মসজিদ কিছু পাইনি। হয় এটা পরিমাণ 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ প্লাস মাইনাস হতে পারে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আবার দেখা যাবে। অনেক কাজ শুরু করেছি, সামনে আরো কাজ হবে। আমাদের সবাই একসাথে থেকে একে অপরকে হেল্প করি, তাহলে মনে হয় ইনশাআল্লাহ আমরা শিবগঞ্জ একাই যথেষ্ট, আমাদের কাউকে যেতে হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আশা করি একে অপরকে সহযোগিতার মাধ্যমে শিবগঞ্জকে সুন্দর একটা উপজেলা, সুন্দর একটা জায়গা বানাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।